2023 সালে আকস্মিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে 2 দিন পার হতে না হতেই তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলে বিশ্রামে যান তিনি। বিশাল নাটকীয়তার পর ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা হয়নি তামিমের। সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে চলে আসার পর ব্যাপক আলোচনা সমালোচনার তৈরি হয়। এরপর আর কখনোই জাতীয় দলে দেখা যায়নি তামিম ইকবাল খানকে। ঘরোয়া ক্রিকেটে দেখা গেলেও জাতীয় দলে তামিমকে আর দেখা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এখন তিনি জাতীয় দলে খেলবেন কিনা সেটাই তাকে নিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাতীয় দল থেকে দূরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে তামিম ইকবাল খেলা চালিয়েই যাচ্ছেন। গত বছর নেতৃত্ব দিয়েছেন ফরচুন বরিশালকে। প্রথমবারের মতো বিপিএল এর শিরোপা জিতিয়েছেন বরিশালকে। খেলেছেন ডিপিএল এবং এনসিএল টি20তেও। চলতি বিপিএলেও ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। আগামী মাসেই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্ট দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন তামিম ইকবাল এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। এবার এই বিষয়ে মুখ খুলেছেন তামিম। সম্প্রতি তামিম ইকবালের সঙ্গে জাতীয় দলে খেলার বিষয়ে আলাপ হয়েছে শাহিদ আফ্রিদির। বিপিএলে চট্টগ্রাম কিংসের মেন্টর ও অ্যাম্বাসিডর হিসেবে এসেছেন এই পাকিস্তানি কিংবদন্তি। বিপিএল খেলতে আসা মোহাম্মদ নাবি সহ বেশ কিছু বিদেশি খেলোয়াড়ের সঙ্গে নৈশভোজ করেছেন আফ্রিদি। সেখানে উপস্থিত ছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও তার জামাতা শাহিন আফ্রিদিও। রাতের খাবার গ্রহণের সময় আফ্রিদি তামিমের কাছে জানতে চান, তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? জবাবে তামিম বলেন, জাতীয় দল থেকে জাতীয় দলে আর খেলছি না। তবে তামিম তার আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো বিসিবিকে জানাননি। তাই এটিই যে তার চূড়ান্ত সিদ্ধান্ত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। পরের দিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।